আজকে তোমার বাবা বেঁচে আছে, ফজরের নামাজ আদায় করে নাও। ফজরের নামাজ আদায় করে নেওয়ার পরে আজকে যেই রুমে, যেই ঘরে, যেই স্থানে তোমার জননী মা আজকে যেই জায়গাতে শুয়ে আছে রে বাবা, ওই জায়গাতে আজকে দেখা গেল ফজরের নামাজ আদায় করে গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহকে স্মরণ করো, মাবুদ গো, পৃথিবীর জমিনে আজকে যাকে আমি মা বলেছি, আজকে আমি যাকে আব্বা বলে ডাকে, আল্লাহ গো আজকে আমার জননী মা শুয়ে আছে, আজকে আমার আব্বা জান শুয়ে আছে। আল্লাহ পৃথিবীর জমিনে আমি কাউকে সাক্ষী রাখবো না গো মাবুদ, তুমি হচ্ছ অন্তর্যামী। আল্লাহ গো আজকে তুমি দেখে নাও গো মাবুদ। আল্লাহ এটা হচ্ছে আমার আব্বা আর এটাই হচ্ছে আমার মা। আল্লাহ পাক বলবে বান্দা রে, আজকে তুমি যখন পবিত্র ফজরের নামাজ আদায় করে নিলে, যারে বান্দা আজকে পৃথিবীর জমিনে আজকে 1 লাখ 2 লাখ নয়, এখন লাগছে রে বাবা 5 লাখ টাকা হজ করতে। কিন্তু 5 লাখ টাকা হজ করতে গিয়ে কেউ কখনো বলতে পারে না যে আজকে আমার হজ কবুল হয়ে গেছে। বলতে পারবে? কেউ বলতে পারবে যে আমি 5 লাখ টাকা আজকে ফুরিয়ে আজকে আমি হজ করতে যাচ্ছি, আমার হজ কবুল হয়ে যাবে? কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না রে বাবা। আজকে এটা বলতে পারবে যে হ্যাঁ আমি হাজি সাহেব, এটা বলতে পারবে, কারণ মক্কা মদিনা তপ করে এসেছেন উনি। আল্লাহ পাক বলবেন এই আমার বান্দা বান্দিরা রে, আজকে তোমরা শুনে নাও গো, শুনে নাও, আজকে 5 লাখ টাকা আজকে তুমি খরচা করে আজকে তুমি মক্কা মদিনা তপ করলে, আজকে কাবা তপ করেছো, নবী মুস্তাফার পবিত্র রওজা মোবারক তুমি জিয়ারত করেছো। বান্দা রে, আজকে তুমি কখনো গ্যারান্টি দিতে পারবে না যে আজকে আল্লাহ আজকে আমার পবিত্র হজ কবুল হয়ে গেছে। এ বান্দা তুমি শুনে নাও গো, শুনে নাও, আজকে তোমার হজের সমতুল্য নেকি আমি গ্যারান্টি দিয়ে দেব। বান্দা যদি বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে তুমি বলে দাও গো, বলে দাও হজের সমতুল্য নেকি আমি কি করে পাবো? আল্লাহ পাক বলবে বান্দা ও বান্দিরা রে, আজকে তুমি শুনে নাও গো, শুনে নাও, আজকে যে সমস্ত আমার বান্দা বান্দিরা নিজের মা নিজের আব্বা জানকে যদি পবিত্র ফজরের নামাজ পড়ে আজকে যদি একবার ডেকে নেয়, আল্লাহ গো এটা হচ্ছে আমার আব্বা, আল্লাহ গো এটা হচ্ছে আমার জননী মা, যে জননী মায়ের পেটে 1 নয় 2 নয় আজকে 10টা মাস আজকে ওই পেটের মধ্যে আমি ফুটবল খেলেছিলাম গো, আজকে কোনোদিন ওই মা একবারও বলে নাই যে বেটা আমার দুষ্ট হবে, আমার পেটে যে সন্তানটি আছে এই সন্তানটি খুব খারাপ হবে, এই সন্তানটি একটি শয়তান হবে। পৃথিবীর জমিনে কেউ কখনো জননী মা বলতে পারে না রে বাবা। আজকে ওই জননী মাদেরকে আজকে আমরা কত কষ্ট দিই গো, আজকে কত ব্যথা দিই গো। এই আব্বা জান গো, আজকে শুধু নয় রে বাবা, এই মাস গোটা মাসটি চলে যাচ্ছে রে বাবা, প্রতিদিন রাতের অন্ধকারে নিশ্চিত রাত্রে, কোনদিন রাত্রি 2টোয়, কোনদিন রাত্রি 12টা 1টার সময় আজকে যখন আমি আমার বাড়িতে যাই, জননী মা গর্ভধারিণী মা আজকে সর্বপ্রথম যেন গেটটা খুলে দেয়। মাকে যদি বলে মা গো আজকে তোমার কি চোখে ঘুম নাই গো মা, তুমি একবার বলো গো যে আজকে তোমার চোখে কেন ঘুম নাই গো? জননী মা বলে বেটা রে, আজকে তুমি যখন বাইরে থাকো আমার চোখে ঘুম হয় না। এ বাবারা, এ বোনেরা রে, আজকে বলতেছিলাম ওই মাকে আজকে আমরা কত কষ্ট দিই গো, আজকে ওই মাকে আমরা কত ব্যথা দিই গো। ওই মা পৃথিবীর জমিনে কত পেপার পত্রিকায় দেখে যে সন্তান নিজের মাকে আজকে কুচি কুচি করে কেটে দেয় রে বাবা, সন্তান নিজের আব্বাকে যেন আঘাত করে মেরে ফেলেছে রে বাবা। আজকে তাদেরকে বলি রে, পৃথিবীর জমিনে ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে যদি জাহান্নামী লোকড়ি দেখতে চাও তবে তাদেরকে দেখে নাও, তাদেরকে দেখে নাও যারা নিজের মা বাবাকে কষ্ট দেয়,
নিজের মা বাবাকে কষ্ট দেয় আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এ বান্দা বান্দিরা গো আজকে তোমরা শুনে লাও গো, শুনে লাও, তোমার জননী মা জননী বাবার তোমরা সম্মান করো, খিদমত করো, ইত্তেবা করো। আজকে আপনাদেরকে বলি রে বাবা, যাদের মা পৃথিবীর জমিন থেকে চলে গেছে আজকে ওই মাকে হাজারো ডাকলেও পাবো না রে বাবা। আজকে আব্বা জান চলে গেছে, যেই আমার পিতা আজকে কত কোলে পিঠে করে নিয়ে বলেছে বেটা তোমার আব্বার নাম কি বলো, আজকে কতই না আদরের ডাক ডেকেছে, ওই আব্বা চলে গেছে কবরে গো। আল্লাহ পাক বললেন এই আমার বান্দা, এই আমার বান্দি, আজকে তুমি যখন তোমার মাকে মা বলে ডাকবে, যখন তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাকবে, আমি আল্লাহ পবিত্র হজ করতে গিয়ে যতটা নেকি পাওয়া যায় রে বান্দা, আমি আল্লাহ তোমার আমলনামাতে ওই হজের সমতুল্য নেকি দিয়ে দিই। মা বাপ কি জিনিস রে বাবা, আজকে মা বাপ যার মা নাই পৃথিবীতে আজকে কি আছে রে বাবা, যার মা নাই তার পৃথিবীতে কি আছে গো। আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আমার পাপিতাবি উম্মত উম্মতিরা রে, আজকে তোমরা শুনে লাও গো, শুনে লাও, আজকে তোমরা বাড়িতে শুধু কবরস্থান তৈরি করিও না, তোমাদের জননী মা জননী যখন চলে যায় কবরে, ওই কবরস্থানে তুমি যাবে গো, কবরস্থানে গিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে তুমি দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে বান্দা রে আজকে যখন তুই তোর মায়ের জন্য দোয়া করিস রে, আমি আল্লাহ সেকেন্ডে নাই কবুল করে নি রে বাবা। আজকে যখন কোন বাবা নিজের সন্তানের জন্য যখন দোয়া করে, আল্লাহ বললেন বান্দা রে আমি আল্লাহ সন্তানের জন্য দোয়া ওই পিতা যখন করতে থাকবে, আমি আল্লাহ তার পিতার দোয়াকে কবুল করে নি রে বাবা। আজকে আল্লাহ নবী কেন বললেন এই কথাটি যে তোমরা বেশি বেশি করে কবরস্থানে যাও, আল্লাহর নবী বলার কারণ হচ্ছে এটাই, ও পাপিতাবি উম্মত উম্মতিরা রে, আজকে যখন তুমি কবরস্থানে যাবে তোমার মায়ের কবরটা দেখবে, তোমার আব্বা জানের কবরটা দেখবে, তোমার আত্মীয় স্বজনের কবরটা দেখবে, ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি চোখের পানি ফেলাবে। যখন তোমার জননী মাকে যখন কবর দিয়েছিল গো, ওই সময়তে দেখা গিয়েছিল যে আজকে যখন তোমার মাকে দাফন করা হয়েছিল, কবরের ভিতরে যখন নামিয়ে দেওয়া হয়েছিল, ওই সময় দেখা আপনার দেখা ছিল এটাই রে বাবা, যে আজকে এই তুলসীপুর গ্রামের আজকে সরজমিনে বলে যখন কোনো ব্যক্তি মারা যায় গো, তাকে কবরে নামানো হয়, কবরে নামানোর পরে দেখা যায় ওই ব্যক্তি দুইজন উঠে যায়, বাঁশের পালা বিছিয়ে দেয়, বাঁশের পালা যখন বিছিয়ে দেওয়া হবে, আজকে দেখা গেল কেউ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিতে লাগে রে বাবা। কি হয় রে বাবা, আজকে যখন বাঁশের কেল্লার উপরে যখন মাটি দেওয়া হয়, আজকে দেখা গেল ওই মাটির ওজন কত হবে, ওজন দেখা যাবে 1 থেকে 2 মণ, 2 থেকে 3 মণ বা 5 মণ দেখা গেল। জননী মা জননী আজকে বুকের উপরে যেন পাশান চেপে যাই রে বাবা, দেখা গেল ভিতরটা ফাঁকা থাকলো, ওপরে যেন মাটিতে লেবেল করে দেওয়া হলো। আল্লাহ নবী বললেন ও পাপিতাবি উম্মত, আজকে তোমরা শুনে লাও গো, শুনে লাও, তোমার মায়ের কবরটা যখন তুমি নতুন ভাবে দিয়েছিলে গো, তখন দেখা ছিল যে তোমার মায়ের কবরটা দেখা গেল মাটিতে সাজানো ছিল, লেবেল ছিল না, উঁচু ছিল। শুনে নাও গো, শুনে নাও, আজকে যখন তোমার মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আছো, দেখো ওপরকার মাটি যেটা বুকের উপরে মাটি ছিল, ওই মাটিটা যেন লেবেল হয়ে
হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। ও উম্মত রে, তুমি শুনে লাও গো, শুনে লাও, এমন দিন তোমারও আসবে, তাই তুমি কবরের দিকে লক্ষ্য করো। আজকে আল্লাহ পাক আমাকে এমন একদিন আসবে যেই কবরে আমাকে একদিন আসতে হবে। আল্লাহ পাক বললেন কোরআনে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে, চাখতে হবে রে বাবা। কেউ পৃথিবীর জমিনে কেউ আমরা আসতে চাইনি রে বাবা, আর যখন এসেছি তখন আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক পৃথিবীতে যেমন পাঠিয়েছেন, আল্লাহ বললেন বান্দারে আজকে যখন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, আবারও পৃথিবী থেকে আমি উঠিয়ে নিব, পৃথিবী থেকে আমি উঠিয়ে নিব। কিন্তু বাবা আজকে পৃথিবী থেকে উঠিয়ে নিবে, কয়জন আমরা মরণকে স্মরণ করি? কয়জন মরণকে স্মরণ করি? আমরা স্মরণ করি না রে বাবা। কিন্তু এটা কি আমরা জানি যে আমরা অমর নয়, আমাদেরকে মরতে হবে, এই পৃথিবী ছেড়ে যেতে হবে? সবাই কিন্তু জানি রে বাবা, কিন্তু জানার পরেও আজকে কেন আমরা এটা স্মরণ করি না বলুন তো? মায়ের ওয়াজ ধরেছি রে বাবা, আজকে আমি জানতাম না কবরস্থানে আজকে আপনাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করেছেন। তবে আজকে এর জন্য আমি একটু মায়ের ওয়াজ করব। জননী জননী, যাদের জননী নাই পৃথিবীতে, তাদের পৃথিবীটা কি আছে রে বাবা? হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন জননী মা আজকে দেখা গেল কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কান্না করে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনি বললেন, ও মহিলা তুমি কেন কান্না করো বলো? হযরত ঈসা নবীর কথা শুনে ওই মহিলা বলতেছে, হুজুর গো, আজকে আমি কান্নার কারণ হচ্ছে এটাই যে কয়েকদিন পূর্বে আমার মেয়ে আজকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, মরতে যখন হবে মরেছে, আল্লাহ পাক যখন ডেকে দিয়েছে আফসোসের কোনো কারণ নাই, দুঃখ করিও না রে মা, কষ্ট পেও না মা, তুমি বাড়ি যাও। আপনার দেখা গেল আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের ওই সময় দেখা গেল সামনাসামনি ওই মহিলাটা বলে, হুজুর গো, আজকে আপনাকে আমি একটি কথা বলতে চাই। হযরত ঈসা নবী বললেন, এ মহিলা তুমি কি বলতে চাও? বলে, হুজুর গো, আজকে কথা হচ্ছে এটাই যে আপনাকে আল্লাহ পাক একটা ক্ষমতা দান করেছেন। হযরত ঈসা নবী বলেন, কি ক্ষমতা বলো গো? বলে, হুজুর গো, আপনি তো মৃত্যু ব্যক্তিকে তুমি জিন্দা করে দাও, মুর্দা ব্যক্তিকে তুমি জিন্দা করে দাও। হুজুর বললেন, আমার ঈসা নবী বলবেন, হ্যাঁ তো কি হয়েছে? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে ওই সময় বলবে, ওই মহিলাটি বলবে, হুজুর আমার মেয়েটাকে কি একবার দেখতে পাবো না? জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবারা, এ মায়েরা রে, আজকে বলতেছিলাম ওই জননী জননী আজকে দেখা গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কান্না করে। আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলে, জননী গো, তুমি কান্না করিও না, তোমার কান্নার পানি, তোমার চোখের পানি আমার সহ্য নাই না। হযরত ঈসা নবীর কথা পেয়ে ওই মহিলাটা বলে, হুজুর গো, আজকে আপনাকে আমি একটি কথা বলতে চাই। হযরত ঈসা নবী বললেন, কি গো তুমি বলো? আল্লাহর নবী আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কি করতে পারি বলো? ওই মহিলাটি বললেন, হুজুর গো, আজকে যেই মেয়ের জন্য দিনের পর দিন রাতের পর রাত আমি এই জায়গাতে কান্না করছি, ওই মেয়েটির জন্য আমার আজকে দেখা গেল চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিচ্ছি। যেই মেয়েটির জন্য আজকে আমি দানা পানা ছেড়ে দিয়েছি, যেই মেয়েটির জন্য রাতের ঘুম হারাম করে দিয়েছি গো নবী,
আজকে ওই মেয়েটার কি সঙ্গে আমার সাক্ষাৎ হবে না? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, এ মহিলা রে, ও জননী রে, আজকে ওই মেয়েটাকে দেখে তুমি কি করবে? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, হুজুর গো, আমি তো হচ্ছি একজন জননী, যেই মেয়েটাকে আজকে দেখা গেল যে দিনের পর দিন, রাতের পর রাত আজকে নিজে না খেয়ে বড় করেছিলাম, আজকে নিজে না খেয়ে আজকে লালন পালন করেছিলাম, ওই মেয়েটাই আজকে কয়েকদিন পূর্বে তাকে দাফন করে দেওয়া হয়েছে। হুজুর গো, হুজুর, ওই মেয়েটাকে কি একবার দেখা যেতে পারে না? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনি বলবেন, ও আল্লাহর বান্দি রে, আজকে তুমি যদি বলো তাহলে আমি ওই জায়গাতে যেতে পারি। ওই বান্দি বললেন, হুজুর গো, আপনাকে একবার ওই জায়গাতে যেতে হবে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরের কাছে যাবে, ওই কবরের কাছে গিয়ে বলবেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর লাগে তুমি জিন্দা হয়ে যাও। বাবা জীবনেরাই আমার ভাইরা, একবার নয়, দুইবার নয়, তিনবার ডাকবে না। অবশেষে দেখা গেল তিনবারের বেলাতে ওই বান্দি যেই ব্যক্তি, যেই বান্দি কবরের ভিতরে ছিল রে বাবা, ওই কবর থেকে যেন বেরিয়ে চলে আসলেন, হযরত ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেলেন। হযরত ঈসা নবীর সম্মুখে যেন দাঁড়িয়ে গিয়ে আসসালাম, আপনার দেখা গেল নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিলেন। হযরত ঈসা নবী বললেন, ও আল্লাহর বান্দিরে, আজকে তুমি বলো গো, বলো, আজকে তোমাকে যখন প্রথমবার আমি কবরে ডাক দিয়েছিলাম, এ বান্দি, আজকে যখন তোমাকে কবরে যখন তুমি ছিলে, আমি যখন এই কবরের উপর থেকে বলেছিলাম, এই কবরে যে শুয়ে আছো গো, তুমি একবার বেরিয়ে চলে এসো, তখন তুমি কেন প্রথম ডাকে আসলে না, দ্বিতীয় ডাকে আসলে না, তৃতীয় ডাক দেওয়ার পরে কেন তুমি আসলে বলো? হযরত ঈসা নবীর জামানার ওই মেয়েটি উনি বললেন, হুজুর গো, আজকে যখন আপনি প্রথম ডাকটি দেন, প্রথম আওয়াজটি আমি শুনতে পেয়েছিলাম, নবী গো, নবী, যখন আপনি ডেকেছিলেন গো নবী, ওই সময় আমার শরীরে হাড়টি আলাদা জায়গাতে আর গোশত আলাদা জায়গাতে ছিল। আল্লাহর ইচ্ছায় আপনার হাড়টি এবং গোশত অ্যাডজাস্ট হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাইরাই আমার, দ্বিতীয়বার তোমাকে যখন ডাকলাম তুমি কেন দেরি করলে বলো? হুজুর গো, দ্বিতীয়বার যখন আপনি ডেকেছিলেন, হুজুর গো, ওই সময় আমার দেহে আল্লাহ পাক রূহ দেন না, রূহটা দিয়েছিলেন না। এ বান্দি, তুমি বলো গো, বলো, তৃতীয়বার তোমাকে ডাকার সঙ্গে কেন তুমি চলে আসলে বলো? ওই বান্দি বলে, হুজুর গো, আজকে যখন আমার ভিতরের রূহটা দেওয়া হলো, আল্লাহ পাক যেন বলে, এ বান্দি রে, যারে যা, আমার দোস্ত হযরত ঈসা নবী তোমার সঙ্গে দেখা করবে। নবীর সঙ্গে তুমি দেখা করবে, যাও গো বান্দি। ওই বান্দি চলে আসবে রে বাবা। বান্দি আসার পরে আমার ঈসা নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত ঈসা নবী বলবেন, ও বান্দি রে, আজকে তুমি যাও গো, যাও, তোমার জননী জননী মা আজকে ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কান্না করে গো। আজকে তুমি ওই জায়গাতে চলে যাও। ওই মেয়েটি কি করবে? ছুটতে ছুটতে চলে যাবে, জননী মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে, মা গো, ও জননী রে, আজকে তুমি আমাকে ডেকেছো কেন গো বলো? ওই মা বলবে, বিটি রে, আজকে তোমাকে আমি এই জায়গাতে ডাকার কারণ, মারে, আজকে যেই দিন থেকে তুই আমার চোখের আড়াল হয়ে গেছিস, সেই দিন থেকে আমি এক মুষ্টি দানা খাই নাই, একটু পানি খাই নাই, এক ফোঁটা পানি খাই নাই। এ মা,
আজকে তোমাকে বলি রে মা, সেই দিন থেকে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে, সেই দিন থেকে আমার পিঠটা কখনো জমিনে ঠাকাই নাই। জননী জননী, আজকে দেখা গেল নিজের মেয়েকে জড়িয়ে ধরে নিলেন রে বাবা, জড়িয়ে ধরে নিয়ে এগালে ওগালে চুমুক খেলেন। চুমুক আমার পরে নিজের মেয়ে নিজের জননী মাকে বলে, মা গো মা, আমি খুব কবরে ভালো ছিলাম গো, আজকে তুমি কেন আমাকে ডাকলে বলো? ওই মেয়েটির মা জননী বলে, বেটি রে, তোকে ছাড়াই আমি থাকতে পারি না। এ বেটি, তোকে যখন আল্লাহ পাক জিন্দা করে আবারও আমার সামনে হাজির করে দিয়েছে, বেটি তোমাকে আর কবরে যেতে হবে না। বান্দি বলে, মা গো, আজকে আমার পৃথিবীর জমিনটা আজকে আমার কাছে কারাগার হয়ে দাঁড়িয়ে গেছে। এ জননী রে, আজকে আমার ওই কবরটাই ভালো আছে। ওই কবরটাই হচ্ছে আমার আসল জায়গা, অতএব এই কবরই যাব আমি। বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, তো বান্দি চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, তুমি কোথায় যাবে? তোমার মায়ের কাছে যাবে না তোমার কবরে যাবে বলো? তো বলছে, হুজুর আমি কবরেই যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরাই আমার, পৃথিবীর জমিনে যে সমস্ত মায়েরা আজকে পৃথিবীর জমিনের বাবা বাহায়াতে আছে গো, আজকে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, নিজের জননী জননী পিতা মাতাকে সম্মান করো, আদব করো, ওনাদের খিদমত করো। আল্লাহ পাক বললেন, এ বান্দারা তোমরা শুনে নাও গো, শুনে নাও, একজন জননী জননী মায়ের জন্য যদি নিজের শরীরের চামড়া যদি কেটে যদি জুতো করে দেওয়া হয়, তবুও মায়ের ঋণ এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। বাবা আজকে সেই মা কবরে পড়ে আছে রে বাবা, সেই বাবা কবরে পড়ে আছে। আজকে পৃথিবীর জমিনে আজকে আল্লাহ পাক আমাদেরকে এত আজকে দেখা গেল দানা দিয়েছে, পানি দিয়েছে, খেতে দিয়েছে, রুজি দিয়েছে, টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু দিয়েছে, কিন্তু বান্দা আজকে তোমরা আমাকে কি দিলে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে আল্লাহ পাক তো আমাদেরকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু আমরা আল্লাহকে কি দিলাম? আল্লাহ কি বলেছে যে তোমাকে টাকা দিলাম তুমি আমাকে টাকা দাও? এটা বলেছে? বলে তো নয়। আল্লাহ কি বলেছে যে তুমি নামাজ পড়ো নাই তোমাকে রুজি দিব না? আমাদের ছেলে দেখা গেল প্রাইভেটে দিয়েছি, প্রাইভেট গেল না, নিজের বাড়িতে বললাম যে কি শোনো, যখন ও প্রাইভেটে যায়নি ওকে খবরদার খাবার দিবে না। স্কুলে যায়নি খাবার বন্ধ, মাদ্রাসায় যায়নি খাবার বন্ধ, প্রাইভেটে যায়নি খাবার বন্ধ। কিন্তু আল্লাহ কি কোনদিন বলেছে, এই রহমান, এ আব্দুর রহমান, তুই নামাজ কেন পড়লি না, তোর আজকে খাবার বন্ধ? এটা বলেছে বাবা? কিয়ামত পর্যন্ত বলবে? বলবে না। আল্লাহ বললেন, বান্দা পৃথিবীর জমিনে আজকে তুমি যখন যেটা যাও, আজকে পৃথিবীর জমিনে তুমি দেখা গেল তোমাকে টাকা দিলাম রে বান্দা, তোমাকে পয়সা দিলাম, তোমাকে রুজি দিয়েছে, তোমাকে আমার সমস্ত কিছু দিয়েছি, বান্দা তুমি আমাকে কি দিলে বলো? বাজান আমার, ভাইরাই আমার, আজকে পৃথিবীর জমিনে পৃথিবীটাকে আমরা মিষ্টি করে নিয়েছে, ভালোবেসে ফেলিয়েছি। পৃথিবীর জমিনে আজকে সবচাইতে মিষ্টি বলতে পৃথিবীটা রে বাবা। আজকে পৃথিবীতে থাকার জন্য আজকে দেখা গেল ডাক্তার যদি বলে তুমি 5 মিনিট বাঁচতে পারবে, 5 মিনিটে তোমার 5 লাখ টাকা লাগবে, ওই ব্যক্তি কি করবে? বাড়িতে আসার পর জমি জায়গা বিক্রি করে 5 মিনিট থাকার জন্য 5 লাখ টাকা ভরিয়ে দেবে, তবুও পৃথিবীকে ছাড়তে চায় না। আজ এরকম অনেক আছে যে আজকে ছেলেরা কত কষ্ট করে বাইরে পড়ে আছে, বাবার অসুখ হয়েছে, বাবা ডাক্তার বলছে, জি ডাক্তার বলছে এটাই,
যে আপনি বেঁচে থাকবেন 5 লাখ টাকা লাগবে, তাই ঠিক আছে। বাড়ি চলে আসলো, বিবিকে বললো বিবি আজকে 1 বিঘে জমিটা আছে, জমিটা বিক্রি করে দাও। কেন গো? তো ওই জমিটা বিক্রি করে আমি অপারেশন হব। ডাক্তার বলছে বাঁচবো, তুমি বাঁচবে কি করে? অবশেষে বলেছে ঠিক আছে তাই হবে। এই পৃথিবীটা এমনই একটি মিষ্টি হয়ে গেছে রে বাবা। পৃথিবী পৃথিবী পৃথিবী, আজকে পৃথিবী পৃথিবী করতে করতে আমরা আল্লাহকে রাজি করতে পারি না রে বাবা। পৃথিবী আমাদেরকে রাজি করে না, পৃথিবী কিন্তু আমাদেরকে কিছু দিবে না রে বাবা। আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছুই দেয়। যখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব, মৌতের ফেরেশতা আসবে। মৌতের ফেরেশতা আসার পরে আমার যখন রূহটাকে বের করে নিয়ে চলে যাবে, আজকে নিজের সন্তান, নিজের বাবা, নিজের আজকে আত্মীয় স্বজন সবাই যেন আজকে কি করে, আজকে ভালো করে গোসল করিয়ে দেয়। গোসল করিয়ে জানাজার পরে দাফন করে ঢেকে দিয়ে আসে। কোনদিন কেউ কি বলতে পারবে পৃথিবী আমাকে 5 লাখ টাকা উপহার দিয়েছে? এরকম বলতে পেরেছে? পৃথিবীকে আমি ভালোবেসেছি, আর তাই পৃথিবী আমাকে খুশি হয়ে আজকে 5 লাখ টাকা দিয়েছে? দিবে না রে বাবা। তাই আজকে এই পৃথিবীর জমিনে আসল যদি দরদ থাকে পৃথিবী এবং আখেরাতে, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ।